মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি একসময় যেখানে ছিল জমিদারদের প্রভাব, প্রতিপত্তি আর রাজকীয় জীবনযাপনের জৌলুস। আজ সেই প্রাসাদে কালের ছাপ, ভাঙা দেয়াল, পুরনো স্থাপনা আর নীরব পরিবেশ। তবুও যেন প্রতিটি ইট আজও বলে যায় কয়েকশো বছরের ইতিহাস। তেওতা জমিদার পরিবারের ইতিহাস বহু পুরনো। এই পরিবারের প্রতিষ্ঠাতা হিসেবে পঞ্চানন চৌধুরীর নাম উল্লেখ করা হয়। পরবর্তীতে তেওতা জমিদার পরিবার মানিকগঞ্জের অন্যতম প্রভাবশালী জমিদার পরিবারে পরিণত হয়। তাদের জমিদারি বিস্তৃত ছিল মানিকগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে। তেওতা জমিদার বাড়ির বিশাল এলাকা জুড়ে ছিল একাধিক ভবন, পুকুর, নাটমন্দির আর নবরত্ন মঠ। এর মধ্যে প্রায় ৭৫ ফুট উঁচু নবরত্ন মঠটি এখনও দর্শনার্থীদের আকৃষ্ট করে। একসময় এই বাড়ির প্রতিটি স্থাপনা ছিল জমিদার পরিবারের ঐশ্বর্য আর ক্ষমতার প্রতীক। শুধু জমিদারি নয়, শিক্ষা ও জনকল্যাণেও ভূমিকা রেখেছিল তেওতা জমিদার পরিবার। তবে তেওতা জমিদার বাড়ির সঙ্গে সবচেয়ে আবেগঘন যে ইতিহাসটি জড়িয়ে আছে তা হল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আর প্রমীলা দেবীর প্রেম কাহিনী। তেওতা জমিদার বাড়ির কাছেই ছিল প্রমীলা দেবীর পৈতৃক বাড়ি। এই এলাকায় যাতায়াতের সূত্র ধরেই নজরুলের সঙ্গে প্রমীলার পরিচয় এবং সম্পর্ক গভীর হয়। পরবর্তীতে তাদের সেই সম্পর্ক পরিণতি পায় ভালোবাসা ও বিয়েতে। তাই তেওতার মাটিতে শুধু জমিদারি ইতিহাস নয়, মিশে আছে বাংলা সাহিত্যের এক বিখ্যাত প্রেমের গল্প। কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে সেই রাজকীয় জৌলুস। অযত্ন আর সময়ের ক্ষয়ে জরাজীর্ণ হয়ে পড়ে জমিদার বাড়ির বিভিন্ন স্থাপনা। তবুও ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে তেওতা জমিদার বাড়ি। এটি শুধু একটি পুরনো বাড়ি নয়, এটি মানিকগঞ্জের ইতিহাসের অংশ। এটি বাংলার জমিদারি সংস্কৃতির স্মৃতি এবং একই সঙ্গে নজরুল ও প্রমীলার ভালোবাসার এক নীরব সাক্ষী। তাই তেওতা জমিদার বাড়ি সংরক্ষণ করা মানে শুধু একটি পুরনো স্থাপনা রক্ষা করা নয়, রক্ষা করা আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি আর আমাদের অতীতের স্মৃতিকে। মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি আজও যেন নীরবে বলে যায়, ইতিহাস হারিয়ে যায় না, ইতিহাস অপেক্ষা করে কেউ এসে তার গল্পটা বলবে বলে।